আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সোহাগ ক্রিয়েটিভ গ্রাফিক্স থেকে। আজকে আপনাদের সাথে ইলাস্ট্রেটর নিয়ে আলোচনা করব। ইলাস্ট্রেটর বেসিক নিয়ে আলোচনা করব। যারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তারা এই ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। প্রথমে আমরা ইলাস্ট্রেটর ওপেন করব। ইলাস্ট্রেটর ওপেন করে ফাইলে যাব। ফাইলে গিয়ে কন্ট্রোল এল বা নিউ পেজ ওপেন করব। তারপর এই নেম টুলবারে গিয়ে আমরা একটা নেম সিলেক্ট করব, জাস্ট ফর এক্সাম্পল বি কার্ড। তারপর প্রোফাইলে এখানে কাস্টমস আছে, কাস্টম থাকুক। আমরা পেজের সাইজটা এখান থেকে ঠিক করে নেব, লিগ্যাল, লেটার, তারপরে A4, A3, B5, B4 এক্সেট্রা এক্সেট্রা। তো এটা প্রয়োজন নেই, আমরা সাধারণত A4 ইউজ করে থাকি, সেজন্য A4টা থাকবে। আর আরেকটা ব্যাপার হলো আমরা ইঞ্চি, পয়েন্টস, পিক্সেল, মিলিমিটার্স, সিএম ইউজ করে থাকি। আমরা বেসিক্যালি ইঞ্চি দিয়ে কাজ করি। তারপর আমরা ওকে দিলাম। এটা নিউ পেজ ওপেন হয়ে গেল। এটা হলো A4 সাইজ। এখানে যদি আমরা ফুল ইলাস্ট্রেটর ডিসপ্লেকে হোয়াইট করতে চাই, সেক্ষেত্রে Ctrl+Shift+H ক্লিক করতে হবে। তারপর আমরা কাজ করে নিতে পারবো। কিন্তু যদি প্রয়োজন না হয়, সেক্ষেত্রে আমরা Ctrl+Shift+H ক্লিক করব। এবার আমরা আবার ফাইলে গিয়ে Ctrl+N বা নিউ পেজ গিয়ে যদি আমাদের অনেকগুলা পেজ ওপেন করতে হয় একসাথে, তাহলে আমরা কি করব, এখানে চারটা পেজ ওপেন করলাম। সেই ক্ষেত্রে আমরা এই সিম্বলগুলো ইউজ করতে পারি। সোজাসুজির জন্য আমরা এটা নিতে পারি। তারপর লম্বার জন্য এটা ক্লিক করতে পারি। আর যদি স্কোয়ার থাকে সেক্ষেত্রে আমরা এটা নিতে পারি। আমরা স্কোয়ার দিয়ে টেস্ট করে নিলাম যে এই জন্য এইরকম চারটা হলো। তারপর আমরা এটা কেটে দিলাম, জাস্ট আমি বোঝার সুবিধার্থে এটা ইউজ করাচ্ছি। আবার Ctrl+N, এনে গিয়ে আমরা এবার কি করব, আমরা এইভাবে এই সিস্টেমে আমরা চারটা পেজ ওপেন করব। একই সিস্টেম এটা। তারপর আমরা Ctrl+N বা নিউ পেজ আবার গেলাম, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করলাম। চারটা পেজ, দুইটা পেজ যেভাবে ইউজ করি আমরা এইভাবে পাবো। এইভাবে পেজগুলো পাবো। দেখে গেলাম। তারপর আবার Ctrl+N, যখন আমরা লম্বি পেজ নিতে চাই তখন আমরা এটা ক্লিক করবো, সিম্বলটা। তারপর এই যে এইভাবে। তো ভিউয়ার্স, আমরা এখন একটা পেজ নিয়ে কাজ করব। জাস্ট এই পেজটা থাকলো। এখন আমাদের এই ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প, এটার কাজগুলো কি ক্রমান্বয়ে আমরা বুঝবো। তারপর বেসিক কিছু ধারণা নিয়ে নিই। যেমন আমরা ফাইলে ঢোকার পরে আমরা কাজটা কমপ্লিট করার পরে সেভ আস দিয়ে যে কোনো নেম দিয়ে, বা বি কার্ড তো অলরেডি আছেই, আমরা সেভ দিয়ে দেব। তারপর আমরা ফাইলে যাব। আবার কিছুক্ষণ কাজ করার পর আমরা শুধু সেভে ক্লিক করলে এই ফাইলটা পুনরায় সেভ হতে থাকবে ওই ফাইলের উপর। সেভ এস কপি, তারপর টেমপ্লেট, প্লেস, ইম্পোর্ট, এই জিনিসগুলো আমরা যখন কাজ করব, ডিজাইন করব, তখন আমরা এগুলো ইউজ করব কীভাবে সেটা আরও বিস্তারিত জানবো। তারপর আমরা কি করব, ডকুমেন্টস কালার মোড, এই জিনিসটা হলো ডকুমেন্ট কালার মোডটা হলো অনেক গুরুত্বপূর্ণ। যদি প্রিন্টিং সাইডের জন্য আমরা কাজ করি, সেক্ষেত্রে CMYK কালার থাকবে। আর যদি আমরা ডিজিটাল যে ডিভাইসগুলোর জন্য ডিজিটাল ফেসবুক পেজ, ইউটিউব, তারপর আপনার ওয়েবসাইট, তারপর আপনার ডিজিটাল ব্যানার, এই জিনিসগুলোর জন্য আমরা RGB মোড ইউজ করব। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আমাদের। প্রিন্টিংয়ের জন্য CMYK এবং ডিজিটাল সাইটগুলোর জন্য RGB কালার আমরা ইউজ করব। এটা হলো এডিট ফাইল। তারপর এডিটে গেলে আমরা কি করতে পারি, এই জিনিসগুলো আমরা কাজের ক্ষেত্রে আমরা ইউজ করব, তখন ক্লিয়ার হওয়া যাবে। তারপর আমরা এডিটে গিয়ে আমি জিনিসটা একটু ডিটেলস বুঝিয়ে দিই। সেটা হলো রেক্টাঙ্গল টুলবারে একটা কাজ নিলাম, স্ট্রোক ফিল হলো হোয়াইট, আমরা কালার করে নিলাম। সেক্ষেত্রে আমরা এডিটে গেলাম। এডিটে গিয়ে কী কালারটা হলো আমরা যদি অ্যাডজাস্ট কালার করতে চাই সেটা এখানে ক্লিক করব। কনভার্ট করতে চাই CMYK RGB মোড থাকলে কনভার্ট গ্রে স্কেল, এটা ক্লিক করলে এটা হোয়াইট হয়ে যাবে। তারপর ওভারপ্রিন্ট, এটা হলো আমরা যখন ডিজাইন করব তখন এই অপশনগুলো নিয়ে বিস্তারিত জানতে পারবো। এ হলো এডিট। অবজেক্ট সেম, এখানে এক্সপান্ড করা যায়, কী কী কাজ করা যায়, পাথ, অফসেট পাথ নেওয়া যায়। কাজের ক্ষেত্রে আমরা যতটুকু কাজ করব, সলিড থেকে ভিতরে কীভাবে মাইনাস করব, সেই জিনিসগুলো এখানে আছে।
টাইপে গিয়ে আমরা ফন্ট ছোট বড় করতে পারবো, ক্যাপিটাল করতে পারবো, স্মল লেটার করতে পারবো বা মিক্স লেটার করতে পারবো। টাইপে সিলেকশনে গিয়ে কালার, স্টক, ফিল কালার কীভাবে এটা ম্যাচ করানো হয় সেই জিনিসগুলো আমরা করব। ইফেক্টে গিয়ে 3D মোড, তারপর পাথ, স্টাইল, ওয়ার্ফ, ব্লায়ার, এই অপশনগুলো দিয়ে আমরা যখন কাজ করব তখন আবার বিস্তারিত জানবো। এই ইফেক্ট থেকে অনেকগুলো কাজ আমরা পাবো। ভিউতে গেলে এখানে অপশনগুলো আমরা অনেক ক্ষেত্রে শর্টকাট করে থাকি, যেমন জুম ইন, কন্ট্রোল প্লাস মাইনাস। জুম ইন, এই যে জুম ইন, তারপর হলো জুম আউট। জুম আউটে এই যে জুম আউট, তারপর হলো পেজে কিভাবে পেজ আইডি যে আমরা শো অফ করব কিভাবে, রুলস, এই যে রুলস, শো রুলস, কন্ট্রোল আর দিলে আমাদের এদিক দিয়ে রুলসগুলো আমরা দেখতে পাবো। স্মার্ট গাইড আছে। তারপর আমরা উইন্ডো যাব, উইন্ডো গেলে ইনফো দিব, তারপর গ্রাফিক্স স্টাইল, এই জিনিসগুলো হলো ডিসপ্লেতে কিভাবে নেম প্লেটগুলো শো করব সেগুলো হলো এখানে ইনফো, যেমন ইনফো শো করলো এখানে, তারপর লেয়ার শো করলো এখানে, তারপর সেপারেশন প্রিভিউ, এখানে সেপারেশন প্রিভিউ হলো, তারপর স্ট্রোক দিলাম, স্ট্রোক এখানে নিল। মানে উইন্ডোতে যা আছে সেগুলো আমরা সিলেকশন করার পরে আমাদের ইলাস্ট্রেটর ডিসপ্লেতে শো করবে নেম প্লেট হিসাবে। এই জিনিসগুলা আমরা যখন কাজ করব তখন আমরা এই নেম প্লেটগুলো কীভাবে ইউজ করে সেগুলো জানবো। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আমরা পার্ট 2তে আপনাদেরকে টুলবারগুলো পরিচিত করিয়ে দেব, কোন টুলবারের কী কাজ সেগুলো নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি। ধন্যবাদ।